Hello everyone, how are you all? I hope you are doing well. Myself Kuhu Sarkar, and today in this video I'm going to discuss and give you line by line explanation of the short story The Ox by H.E. Bates. So this is the fifth part of the series, and there are other videos also available in the YouTube. You can follow it. Okay, now, asleep she dreamed, as nearly always, about the bicycle, but this time it was Tharlo's bicycle, and there was something strange about it. তাহলে কি হয়েছে যে যখন সে শুয়ে পড়লো তখন সে কি করলো তার স্বপ্নের মধ্যে সে প্রতিদিনই কিন্তু আগের একটা প্যাসেজেও আছে যে সে স্বপ্নেও কিন্তু ঠিক নিশ্চিন্তে ঘুমোতো না, সেখানেও যেন একটা অ্যাংজাইটি একটা কাজ করত, যেখানে সে সারাদিনের তার তার জীবনটা যেহেতু খুব ছোট্ট একটা গোলাকারের মধ্যে আবদ্ধ, তাই সে সবসময় যখন সে ড্রিমও দেখতো তখন সে ড্রিমের মধ্যেও যেন সারাদিনের কাজগুলোকে দেখতে পেত, কিভাবে সবজি তুলছে, কিভাবে ঠান্ডা সবজি তার হাতে লাগছে, নাম্ব করে দিচ্ছে তার হাতগুলোকে, আঙুলগুলোকে, এবং বাইসাইকেলে কিভাবে সে প্রতিদিন ওই সাইকেলটা ওঠাচ্ছে পাহাড়ে আবার নামাচ্ছে। কিন্তু আজকেও সে ড্রিম দেখলো, কিন্তু নাও ইট ওয়াজ থার্লোস বাইসাইকেল, মিস্টার থার্লোস বাইসাইকেল. Now she was watching in his in her dream. It was no handles বাট অনলি থার্লোস হুইল হুক. তাহলে ওই স্বপ্নে কি দেখছে যে ওই যে সাইকেলটা চালাচ্ছিল সেই সাইকেলটাতে কোনো তোমার কোনো ইয়ে নেই, হ্যান্ডেল নেই, অথ কি আছে সেখানে, সেই জায়গাতে আছে থার্লোজের বিল হুক কি, যেটাকে সে নিয়ে গেছিলো. বিল হুকটা কিরকম দেখতে আমি আগেও বলেছি, যে বিল হুকটা তোমার এরকম টাইপের একটা হয়, অনেকটা তোমার কাঠারি বা কাইচি টাইপের, ওটা দেখে নিতে পারো. সো থার্লোস বিল হুক হোয়ার দ্য হ্যান্ডেল শুড হ্যাভ বিন, যেখানে হ্যান্ডেল থাকার কথা সেখানে থার্লোসের বিল হুকটা আছে. সি গ্র্যাবস দ্য বিল হুক, সে বিল হুকটাকে যেন ধরতে চাইলো. অ্যান্ড ইন হার ড্রিম সি ফেল দ্য পেইন অফ ব্লাড রাশিং আউট অফ হার হ্যান্ডস. এবং তার স্বপ্নে সে দেখতে পেলো, সে যখন ওই বিল হুকটাকে গ্র্যাবস করার চেষ্টা করলো, দেখতে পেলো যেন তার হাতের থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোচ্ছে. সি ওয়াজ টেরিফাইড অ্যান্ড ওক আপ, এবং সে ভয় পেয়ে গেল এবং ঘুম থেকে উঠে পড়লো. তাহলে এইখানেও দেখো একটা সিম্বলের মাধ্যমে আমাদেরকে যেন অথর বোঝানোর চেষ্টা করছে যে কিছু একটা হতে চলেছে যেখান থেকে প্রচণ্ড পরিমাণে ব্লাড বেরোবে. এবং এখানে বুঝতে পারবে যখন গল্পটা শেষ হয়ে যাবে, হয়তো আমাদের মনে হবে যে মিসেস থার্লোর কিছুই হয়নি, বা মিসেস থার্লোর শারীরিক দিক থেকে কোনো মানে ক্ষতি হয়নি, কিন্তু এই যে ব্লাড বেরিয়ে যাওয়া, এই যে রক্ত ঝরে পড়া, এটা যেন পরবর্তীকালে দেখবে যে এটা যেন যার সাথে হয়েছে তার থেকেও যেন মিসেস থার্লোর সাথে বেশি হয়েছে. আর তারই একটা হিন্ট যেন সে এই গল্পটাতে প্রথমে দেওয়া হচ্ছে, যে মিসেস থার্লোকে হয়তো অ্যাপারেন্টলি মনে হবে যে সে তার সাথে কিছু হয়নি, কিন্তু তার যেন সেই রক্ত ঝরে যাওয়ার থেকেও বেশি কিছু হয়েছে. একটা দিনের জন্য কিন্তু সব কিছু তার লাইফে বদলে যাবে. ইমিডিয়েটলি সি পুট আউট হার হ্যান্ডস, সে সঙ্গে সঙ্গে তার হাতটা সরিয়ে দিল, টু টাচ থার্লোকে টাচ করার জন্য. দ্য বেড ওয়াজ এমটি, বাট দ্য বেড ওয়াজ এমটি, কিন্তু বিছানাটা ফাঁকা ছিল. দ্যাট স্কেয়ার্ড হার, সেটা তাকে ভয় পাওয়ালো. সি গট আউট অফ বেড, থার্লো, সে নেমে পড়লো বিছানা থেকে এবং সে ডাকলো, থার্লো. দ্য উইন্ড হ্যাজ ড্রপড অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট এভরিওয়্যার. এখানে যেন দেখো অ্যাটমসফিয়ারটাও যেন তার জীবনের যে জিনিসগুলো, ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে যেন অ্যাটমসফিয়ারটাও তাল মেলাচ্ছে. এভরিওয়্যার ইজ কোয়াইট, ওকে, এভরিওয়্যার দ্য সিচুয়েশন, দ্য অ্যাটমসফিয়ার ইজ কোয়াইট. সি ওয়েন্ট ডাউন স্ট্রেস, সে নিচে নেমে গেল. দেয়ার ইন দ্য কিচেন সি লাইটেড দ্য ক্যান্ডেল অ্যাগেন অ্যান্ড লুকড রাউন্ড. তাহলে সেই কিচেনে গিয়ে সে চারিদিকে দেখলো এবং মোমবাতিটা ধরালো প্রথমে, তারপর সে চারিদিকে দেখলো. সি ট্রাইড দ্য ব্যাক ডোর, ইট ওয়াজ আনলকড. সে কী করলো, ব্যাক ডোর থেকে বেরোনোর চেষ্টা করলো এবং সেটা আনলক ছিল, খোলা ছিল. সি ওপেন্ড ইট, সে তাকে খুললো সে ডোরটাকে. লুকড আউট, ফিলিং দ্য স্মল গ্রাউন্ড উইন্ড আইসি
অন হার বেয়ার ফিট। তাহলে সে যখন ওই গ্রাউন্ডে মানে নিচে নেমে যখন সে দরজাটা খুললো, সে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে সে যখন গ্রাউন্ডে মাটিতে পা রাখলো, তার যেহেতু তার পাটা মানে খালি পা ছিল, সেই পাতে সে উইন্ডি আইসি মানে ঠান্ডাটা অনুভব করলো। থার্লো সি সেইড, বিল থার্লো, সে তাকে ডাকলো, বিল থার্লো। থার্লো ওয়াজ নট দেয়ার, ওকে। সো সি কুড নট, সি কুড হিয়ার নাথিং, সে কিছুই শুনতে পেল না। আফটার অ্যাবাউট আ মিনিট সি ওয়েন্ট ব্যাক আপস্ট্রেস, 1 মিনিট পর সে আবার উপরে চলে গেল। সি লুকড ইন অ্যাট দ্য বয়েজ বেডরুম, সে তার বয়েজের বাচ্চাদের তোমার ঘরটা একবার দেখলো। দ্য বয়েজ ওয়ার অ্যাসলিপ, বাচ্চারা ঘুমোচ্ছে। দ্য ভাস্ট ক্যান্ডেল শ্যাডো অফ হারসেলফ স্টুড বিহাইন্ড হার, তাহলে কি হয়েছে, দ্য ভাস্ট ক্যান্ডেল শ্যাডো, ওই শ্যাডের ক্যান্ডেলের শ্যাডোটা যেন তার পিছনে পড়েছে। অ্যান্ড সি লিসেন্ড, এবং সে শুনলো, অ্যাজ ইট ওয়্যার হোয়াইল সি লিসেন্ড, এবং সে শুনছিল। সি ওয়েন্ট ইন টু হার বেডরুম, সে কি করলো, তার বেডরুমে সে গেল। নাথিং, থার্লো নট দেয়ার, নাথিং। দেন সি ওয়েন্ট ইন টু ব্যাক বেডরুম। তাহলে সে কী করলো, সে থার্লোকে আবার একটু খোঁজার চেষ্টা করলো, দেখলো থার্লো ওখানেও নেই, কোথাও নেই। সে চুপ করে থাকলো, কিছু শোনার চেষ্টা করলো, বাট থার্লো ওয়াজ নট দেয়ার। দেন দ্য ম্যাট্রেস লে অন দ্য ফ্লোর, এবং সেই যে টাকাটা যেখানে ম্যাট্রেসের নিচে রাখা ছিল, এবং যেটা আগেও কিছুদিন আগে না, আগের রাতেও সে চেক করেছে টাকাগুলো সেখানে আছে কিনা। তো এখন সে দেখতে পাচ্ছে যে ওই ম্যাট্রেসটা কিন্তু নিচে পড়ে আছে। অ্যান্ড সি নিউ, এবং সে জানে, মানে আর তার খোঁজার দরকার নেই যে টাকাটা ওখানে আছে কিনা। নাও সি অলরেডি নিউ দ্যাট দ্য মানি ওয়াজ নট দেয়ার। So even before she began to look for it, that the money was gone. So ওটা খোঁজার আগেই সে যেন জানে টাকাগুলো আর ওখানে নেই। থার্লো মাস্ট হ্যাড টেকেন দ্য মানি। সে নিউ দ্যাট থার্লো হ্যাড টেকেন ইট, থার্লো যেন সেটাকে নিয়ে নিয়েছে। সিন্স দেয়ার ওয়াজ নাথিং এলস হি কুড ডু, তাই সে যেন কিছুই আর করতে পারবে না। সি ওয়েন্ট ব্যাক টু দ্য বেড, তাহলে আমাদেরও এটা হয়, দেখবে যখন আমরা খুবই ডিপ্রেসড হয়ে গেছি, যখন মানে আমাদের একটা আশা বা মানে হঠাৎ করে একটা কোনো শখ পেয়েছি, হয়তো কেউ মারা গেছে, তাকে নিয়ে অনেকদিন দুশ্চিন্তায় ছিলাম যে হয়তো সে মারা যাবে, সে একটা ডিজিজে আক্রান্ত, যাকে নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকতাম। তো আলটিমেটলি যখন জানতে পারি যে সে মারা গেছে, হঠাৎ করে কিন্তু আমাদের দুঃখটা হয় না, হঠাৎ করে যেন আমরা থমকে যাই, যেন কিছুক্ষণের জন্য আমরা বুঝে পাই না যে আমরা কী এক্সপ্রেশন দেবো যখন গভীর একটা দুঃখ আমাদের কাছে আসে না। এটা দেখবে ফ্যামিলি থেকেও মারা গেলে জিনিসটা হয়, বা তোমার একটা খুব অনেক দিন ধরে তুমি একটা কোনো রেজাল্ট তুমি চাইছো, যার জন্য তুমি পড়াশোনা করছো, হঠাৎ করে দেখলে যে তুমি পাস করতে পারো নি বা ইউ আর ফেলিয়ার, তখন দেখবে তুমি মানে ওই সিচুয়েশনে তুমি ঠিক কীরকম এক্সপ্রেশন দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু এক্সপ্রেশনটা আসে না, যখন সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে মানুষ। তো তাহলে তারও কি হলো, সি ওয়েন্ট ব্যাক টু বেড, সে কিন্তু আবার বেডে ফিরে গেল। সে কিন্তু বেশি খোঁজাখুঁজি করলো না, বিকজ সে অলরেডি নিউ দ্যাট দ্য মানি ওয়াজ নট দেয়ার। সো নট টু স্লিপ, ঘুমোতে কিন্তু গেল না, বাট টু লাই দেয়ার, কিন্তু ওখানে শোয়ার জন্য আবার সে যেন বেডে ফিরে গেল। অপ্রেসড বাট নেভার ইন ডেসপোরেন্সি, সে যেন অপ্রেসড হয়েছে কিন্তু এখনও যেন আশাহত হয়নি। থিঙ্কিং, ভাবলো, দ্য মানি হ্যাড গন, টাকাগুলো চলে গেছে। থার্লো হ্যাড গন, থার্লোও চলে গেছে। বাট ইট উড বি অল রাইট, কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে তুমি দেখতে পাবে এর ক্যারেক্টারে কিন্তু একটা অপটিমিজম আছে, অপটিমিস্টিক, সি ইজ ভেরি মাচ অপটিমিস্টিক, যে এখনও কিছু হয়নি, এখনও কিছু খারাপ হয়নি, সব কিছু এখনও ঠিক করার একটা সময় আছে, এখনও সব কিছু হারায়নি। জাস্ট বিফোর 5 সি গট আপ, তাহলে 5টা বাজার আগে সে উঠে পড়লো। ফায়ার্ড দ্য কফার অ্যান্ড বিগান দ্য ওয়াশিং, তাহলে সে কিন্তু তার নিত্যদিনের কাজ করছে, তার সব কিছু হারিয়ে গেছে, সব কিছু, হার হাজব্যান্ড ওয়াজ নট দেয়ার, দ্য মানি হুইচ সি হ্যাড saved for so many years also gone, but she now again become so passive and again again she went to the field and doing all these things and cloth washing, then the other things what she used to do, she again doing this thing. At 7 she hung it out in long grey lines in the wintry grey light, তাহলে কি করলো, 7টা যখন বাজলো তখন সে কি করলো, she hung it out, মানে কাপড়গুলোকে সে
ঝুলিয়ে রাখলো এবং ইন দ্য উইন্ট্রি গ্রে লাইট হোল্ডিং দ্য পেগস লাইক আ বিড ইন হার টিপ। তাহলে সে কি করছে, সেই মানে তোমার ওই কাপড়গুলোকে ঝুলোচ্ছে। তো কাপড়গুলো ঝুলোলে আমরা যে ক্লিপসগুলো মুখে নিয়ে নিই না একসঙ্গে অনেকগুলো, তারপর একটা 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 করে ঝুলে, যেহেতু সে ওই কাজই করে তাহলে ওটা ওর অভ্যেস বা ওটাও প্রফেশনাল। তো ওটাও অনেকগুলো কাপড় যেন একসঙ্গে তোমার ঝোলাতে পারে, ওরকমভাবে মুখে নিয়ে সে ক্লিপ দিয়ে ঝোলাচ্ছে, যেমন সে ওয়াশ করে ঝোলায়। এ লিটল আফটার 7 দ্য বয়েজ কেম ডাউন। 7টা বাজার কিছুক্ষণ পর বয়েজগুলো তোমার নেমে এসছে টু ওয়াশ ইন দ্য স্কালারি। তাহলে ওরা স্কালারিতে গিয়ে কী করছে, হাত মুখ যেমন ধুয়ে ধুচ্ছে। হিয়ার মাম দেয়ার্স ব্লাড অল ওভার দ্য সিঙ্ক। তাহলে বাচ্চাগুলো কি বলছে, মা দেখো এখানে চারিদিকে রক্ত পড়ে আছে। ইয়োর ড্যাড কিল্ড আ র্যাবিট। তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সে বলে দিল যে তোমার বাবা একটা র্যাবিট মেরেছে। মানে বাচ্চাগুলো যেন ভয় না পায় বা চিন্তিত না হয়, এবং সেও যেন বাচ্চাগুলোকেও কিছু জানাতে চাইছে না, সঙ্গে সঙ্গে সে কিন্তু খুব প্যাসিভভাবে বলে দিল বাবা একটা খরগোশ মেরেছে, দ্যাটস অল। এইটা নিয়ে আর অত ভাবার কিছু নেই। সি লাম্বার্ড আউট ইনটু দ্য গার্ডেন টু কাট ক্যাবেজেস। এবং সে তখন কি করলো, সে গার্ডেনে গেল কি করতে, বাঁধাকপি তুলতে। সি কাট 3 লার্জ ক্যাবেজেস। সে 3টে বড় বড় বাঁধাকপি কাটলো। পুট দেম ইন আ স্যাক। আর সে নিত্যদিনের যা কাজ করে সেটাই করছে, এবং ওটার ভিতর ব্যাগের ভিতর ঢুকিয়ে দিল বাঁধাকপিগুলোকে। অ্যাজ তো নাথিং হ্যাড হ্যাপেন্ড। এমন যেন মনে হচ্ছে কিছুই হয়নি। বিগান টু প্রিপেয়ার দ্য বাইসাইকেল ফর দ্য ডে। এবং বাইসাইকেলটাকে সে আবার কি করলো, সে ঠিক করতে লাগলো যে আবার বেরোবে তার জন্য। সি টাইড দ্য ক্যাবেজেস অন দ্য ক্যারিয়ারে বেঁধে নিল। 2 অয়েল ক্যানস, তেলকানি দুটো নিয়ে নিল। অন দ্য হ্যান্ড বিয়ার্সে নিল। দেন অন দ্য ক্রস বার আ স্মল বান্ডেল অফ ওয়াশিং ক্লিন হুইচ সি হ্যাড ফিনিশড অন স্যাটারডে। তাহলে কি হয়েছে, তারপরও কিছু পরিষ্কার কাপড় যেগুলো মানে হয়তো দেওয়া আছে, যারা তাকে পরিষ্কার করতে দিয়েছিল, সেগুলোকে আবার সে, যেগুলো শনিবার রাতেই সে ফিনিশ করে রেখেছিল, সেগুলোকে আবার নিয়ে নিল। দ্যাট ওয়াজ অল, নাথিং মাচ ফর আ মন্ডে। এবং আর কিছু নেই, যা যা ছিল, মানে রবিবারটা ছুটি ছিল, শনিবারটার যা যা কাজ, যাদের বাড়ি থেকে ক্লোথসগুলো দেওয়ার কথা, ক্লোথস নিয়ে এসেছিলো, সেগুলো পরিষ্কার করে নিয়েছে, ক্যাবেজেস নিয়ে নিয়েছে। তো আর মন্ডেতে আর বেশি কিছু নেই নিয়ে যাওয়ার মতো। নাও ওকে, এই পিডিএফটাতে এইটুখানিই আছে। আমি নেক্সট ভিডিওটাতে হয়তো কমপ্লিট হবে না, তারপরের ভিডিওটাতে কমপ্লিট হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।